শেষ জীবনে এসে খানাতুর রহমান আমাকে ডাকলো। আমি দৌড়ে কাজটা শুটিং করতেছিলাম, এসিস্ট্যান্ট বল তুই শুটিং কর, আমি যাই। আমি আমার গাড়ি আছে, গাড়ি বের করে গাড়ি দিয়ে আমি আতা ভাইয়ের কাছে গেলাম, সালাম দিলাম, এই সালামও করলাম। পরে বললো যে বসলাম। অনেক গল্প তো, অনেক ছবি তো বানিয়ে ফেলেছিস। আমি সব আপনার কৃতিত্ব, আপনি যদি ভেরি গুড না করতেন তাহলে আমি শেষ। আমি ওয়েস্ট জার্মান, আমি জার্মান টেকনিক্যালের একজন ডিপ্লোমা হোল্ডার, আমি ওয়েস্ট জার্মান চলে যেতাম। আপনার জন্য রয়ে গেলাম, আজকে আমার এই যতটুকু হয়েছে এটা আপনার এই ওই ভেরি গুড। এরপর আবার ভেরি গুড, এখন আমাকে একটা গল্প দে। আমি বললাম যে কী গল্প? সামাজিক একটা গল্প দে সুন্দর, লিখে আইনে দিলাম, শোনালাম, কয় ভেরি গুড, এটা আমি করবো। ওই ভেরি গুড শব্দটা উনি ইউজ করতেন বেশি, তো এটা আমি করব। এবং এটা চেক বাড়ি করে দিয়ে এই নেই, বেশি টাকা দিলাম না। আমি কিন্তু তখন গল্প লিখে 1 লাখ টাকা নেই। ওরে বাবা, পায় না আমাকে। আমার ড্রয়িং রুমে লোক ভর্তি থাকতো, আমি ঘরে ঘুমাই, সব বসে আছে, ডাইরেক্টর নাম কমবো না করলে ওরা ছোট হয়ে যাবে। তো আমাকে বললো বেশি টাকা দেবো না কিন্তু তোকে, এই চেকটা দিলাম। আমি গেছি কি টাকার চেক? তো টাকার। হ্যাঁ, আমি টাকা পেয়ে গেছি, ওটা লাগবে না। কোথায়? আমি তো দিলাম না। আপনি যে আমার কাছে নিছেন ওইটাই আমার টাকা, আমি আপনার হাতে টাকা নেব না। যদি টাকা জোর করে দিতে চান তাহলে আমি গল্পটা নিয়ে যাবো। তা আমার মাথায় হাত দিল, দেখিস ছবিটা কত সুন্দর করে বানাই।